কারিগরি শিক্ষায় ৮ দফা দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে ট্রেড ইন্সট্রাক্টর ফোরাম বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর মাউশি ও কারিগরি নীতিমালায় ট্রেড ইন্সট্রাক্টর পদে বৈষম্য দূরীকরণ এবং ইন্ডেক্সপ্রাপ্ত কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টরদের বেসিক ট্রেনিং সহ আরও ২টি দাবি জানিয়ে আবেদন করা হয় বলে জানান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ মোশাররফ। মানববন্ধন কর্মসূচিতে যে ৮ দফা দাবি জানানো হবে সেগুলো হলো: ট্রেড ইন্সট্রাক্টরদের মাউশি এমপিও নীতিমালায় সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হওয়ার সুযোগ দিতে হবে। মাউশি এবং মাদ্রাসার এমপিও নীতিমালার সংশোধন করে প্রতি ট্রেডে ২ জন করে ট্রেড ইন্সট্রাক্টর নিতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রথম উচ্চতর স্কেলের আবেদন সাবমিট করার ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। স্বতন্ত্র এবং সংযুক্ত এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল শাখায় অতি দ্রুত সহকারী প্রধান শিক্ষক কারিগরি পদ তৈরি করতে হবে অথবা ট্রেড ইন্সট্রাক্টরদের সিআই পদ তৈরি করতে হবে। সংযুক্ত প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে প্রি ভোকেশনাল কোর্স চালু করতে হবে এবং ১ জন করে ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ দিতে হবে। বেসরকারি এমপিওভুক্ত কারিগরি মাউশি মাদ্রাসায় ট্রেড ইন্সট্রাক্টরদের বদলি নীতিমালায় কারিগরি টু সেসিপ এবং সেসিপ টু মাদ্রাসা সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষা অধিদপ্তরে যাওয়ার সুযোগ দিতে হবে। ২০২৬ সালে ৫০০টি দাখিল ভোকেশনাল শাখা চালু করার পাশাপাশি ৫০০টি মাউশিভুক্ত এসএসসি ভোকেশনাল চালু করতে হবে। ২০২৭ সালে নতুন কারিকুলামে মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষায় ১টি করে ট্রেড কোর্স বাধ্যতামূলক করতে হবে। নন এমপিও এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ধাপে ধাপে এমপিওভুক্ত করতে হবে এবং কারিগরি শিক্ষা এনরোলমেন্ট ৩০%-এ উন্নীত করতে হবে। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।